যার সাধ্য মোতাবেক পনির কিছু কিছু দুধ সে ওর থেকে দহন করে মানুষ সেটারে খামির বানায় একটু একটু করে দান করে। ইয়া রাসূলুল্লাহ, শুধু অল্প অল্প দান করে না, তবে নবী গো তার একটা গুণ আছে, বিল আসওয়ারি মিনাল আকিতি ওয়ালা তুজি জিরানাহা, তবে সে কোনোদিন তার কোনো প্রতিবেশীরে কষ্ট দেয় না। নামাজ পড়ে কম, রোজা রাখে কম, দানও করে কম। নবী গো তার গুণ হলো সে তার প্রতিবেশীরে কষ্ট দেয় না। আমার নবী ডাক দিয়া কয়, ও সাহাবী, হিয়া ফিল জান্নাতি, মহিলাটা জান্নাতি। জোরে শুনে পড়েন সুবহানাল্লাহ। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, নফল ইবাদত কম, রোজা রাখেন, নফল ইবাদত কম, আপনি দান সদকা করেন অল্প অল্প, আপনার নফল ইবাদত কম, তবে আপনি প্রতিবেশী যদি কষ্ট না দেন, নবী বলেন আপনি জান্নাতি। তবে আপনি বেশি নামাজ পড়েন, বেশি রোজা রাখেন, বেশি দান সদকা করেন, কিন্তু আপনার মুখের অনিষ্টতা থেকে আপনার প্রতিবেশী বাঁচে না, তাহলে আপনাকে জাহান্নামী বলা হয়েছে। নবী আমার আরেকটা হাদিসে মুবারাকা জানিয়ে দিচ্ছে উম্মতের জন্য, মাইয়াখুযু আন্নি হাউলাইল কালিমাতি ফায়ামাল বিহিন্না আও ইয়ালিমু মাইয়ামালু বিহিন্না। ফাকালা আবু হুরায়রা ফাকুলতু আনা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ডাক দিয়া কয়, আমার সাহাবায়ে কেরাম, আমি জানতে চাই তোমাদের মাঝে এমন কোন ব্যক্তি আসেনি যাকে আমি কোনো একটা কাজের কথা বলবো, কয়েকটা আমলের কথা বলবো, ওই আমলগুলো সেই ব্যক্তি করবে এবং সে করার সাথে সাথে অন্য একজন ব্যক্তিকে করার জন্য আদেশ দিবে। এই টাইমে নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা হাতটা তুলে ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কথাটা মানতে রাজি আছি। আমার নবী ডাক দিয়া কয়, আবু হুরায়রা আমার সামনে আসো। ফাখাযা বিয়াদিহি, আমার নবীর সামনে যখন আবু হুরায়রা আসছেন, আসার সাথে সাথে আমার নবীজির ডান হাতটা দিয়া আবু হুরায়রার ডান হাতের সাথে এইভাবে ধইরা ফালাইলেন। আমার নবী আবু হুরায়রারে ধইরা ডাক দিয়া কয়, আবু হুরায়রা, ফাআদ্দা খামসা, আমি তোমারে 5টা কাজের আদেশ প্রদান করলাম। নবী গো কোন 5টা কাজের আদেশ প্রদান করলেন? ওয়া ক্বালাত তাকি মাহারিমা তাকুনু আবাদান নাস। আমার নবী ডাক দিয়া কয়, আবু হুরায়রা, তুমি হারাম সমূহ থেকে বাইসা থাকবা, এটার কারণে তুমি সবচাইতে বেশি ইবাদতকারী হিসেবে আল্লাহর কাছে পছন্দনীয় হইবা। হারাম খাইবা না, হারামের কাছে দিও যাইবা না, হারাম থেকে বাইসা থাকবা, তাহলে তুমি আল্লাহর কাছে সবচাইতে বেশি ইবাদতকারী হিসেবে তুমি পছন্দনীয় হইবা। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে আরো কিছু ভালো কাজের কথা বলেন। নবী আমার কয়, আবু হুরায়রা, তোমার জন্য আল্লাহ যা নির্ধারণ করছে তুমি তাতে খুশি থাকবা, তাহলে তুমি সবচাইতে বেশি ধনী মানুষের কাতারে থাকবা। ও মুসলমান, আপনি দুনিয়াতে 2 টাকা কামাই করেন, শুকরিয়া নাই, 300 টাকা কামাই করেন, শুকরিয়া নাই, 500 টাকা কামাই করেন, শুকরিয়া নাই। আমার নবী ডাক দিয়া কয়, আবু হুরায়রা, আল্লাহ যা নির্ধারণ করেছে তাতে শুকরিয়া থাকবা, তাতে যদি শুকরিয়া থাকে আবু হুরায়রা, তাইলে তুমি দুনিয়া সবচাইতে বেশি ধনীদের কাতারে থাকবা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আবু হুরায়রা কই, নবী গো, আপনি আমারে আরো কিছু আদেশ করেন। আমার নবীকে, আবু হুরায়রা, প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করবা, তাইলে তুমি প্রকৃত মুমিন হইতে পারবা। চিন্তা করে দেখেন, প্রতিবেশীর প্রতি বাজে আচরণ করলে প্রকৃত মুমিন না, যদি প্রতিবেশীর প্রতি ভালো আচরণ করে তাইলে প্রকৃত মুমিন। আবু হুরায়রা কই, নবী আপনি আমাকে আরো উপদেশ দেন। নবী কয়, তুমি, আমার নবী কয়, আবু হুরায়রা, তুমি জান্নাতে, আমি নবীর সঙ্গে তুমি জান্নাতে থাকবা। মুসলমান, প্রতিবেশীর হকের ব্যাপারে আমার নবী আরো কিছু হাদিস বলেছেন। নবী আমার বলতেছে, দুনিয়ার মানুষের দলেরা তোমরা শুইনা রাখো, আনা আয়েশাতা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা মাযালা জিবরাইলু ইউসিনি বিজারিন হাত্তা জানান্তু আন্না সাইওয়ারিসুহু। আল্লাহর নবীর কলিজার টুকরা স্ত্রী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, আমার নবীজি নিজের জবান মুবারকে বললেন, হে আয়েশা, আমাকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সব সময় প্রতিবেশীর ব্যাপারে বেশি আমাকে বলতেন। নবী গো কেন? বলে, প্রতিবেশীর ব্যাপারে এই জন্য বলতেন, এমনকি আমার ধারণা তিনি অচিরেই প্রতিবেশীকে ওয়ারিশ করে দিবেন, ওয়ারিশ বানিয়ে দিবেন। এটার মানে হইল, প্রতিবেশীকে যারা সম্মান করে, প্রতিবেশীকে যারা মোহাব্বত করে, তাদেরকে আমার আল্লাহ ভালোবাসে। আমার আল্লাহ শুধু ভালোবাসে না, আল্লাহর নবীও ভালোবাসে। আল্লাহ এবং নবীর মধ্যবর্তী যারা আছে, রহমতের ফেরেশতারাও তাদেরকে ভালোবাসে। জোরে সোরে পড়ি সুবহানাল্লাহ। মুসলমান, আল্লাহর নবীজির আরেকটা হাদিসে মুবারাকা হইল, নবী আমার জানিয়ে দিচ্ছে, খায়রুল আসহাবি ইনদাল্লাহ খায়রুহুম লিসাহিবিহি। আল্লাহর নবীজি জানাইয়া দিচ্ছে, আল্লাহর নিকট উত্তম সঙ্গী হলো ওই ব্যক্তি যার নিকট উত্তম একটা ভালো সঙ্গী আছে। ভালো সঙ্গী
মানে আপনি যার সাথে চলেন সে যদি ভালো হয় আপনি আল্লাহর কাছে ভালো। নবী আমার বলে শুধু তাই নয়, ওয়া খায়রুল জিরানি ইনদাল্লাহ, সবচাইতে ভালো প্রতিবেশী হলো সেই ব্যক্তি। নবীজি কোন ব্যক্তি? আমার নবী বলে ওই ব্যক্তি সবচাইতে ভালো প্রতিবেশী যে খায়রুহুম লিজারিহি, যে ব্যক্তি তার প্রতিবেশীর কাছে ভালো। আমি আমারে ভালো বললে চলবে না, আমার প্রতিবেশী যারা আছে তারা আমারে কি বলতে হবে? তাহলে আমারে ভালো বলবে কে? আল্লাহ। তা আল্লাহ আমারে ভালো বললে দুনিয়ার কেউ আমার আটকে রাখতে পারবে? নবী আমার আরেকটা হাদিস বলেন, ইয়াকুলু ইয়া নিসা আল মুসলিমাত, মহিলাদেরকে বলতেছেন, হে মা বোনেরা একটু মনোযোগের সাথে শুনবেন। নবী আমার বলতেছেন, হে মুসলিম মহিলাগণ তোমরা শুনো, লা তাহকিরান্না জারাতুল লিজারাতিহা ওয়ালাউ ফিরসানা শাতিন। আল্লাহর নবী বলেন কোন প্রতিবেশী মহিলা যেন তার অপর প্রতিবেশী মহিলাকে হেয় প্রতিপন্ন না করে, কোন হাদিয়া যদি দেয় তা যেন ফিরিয়ে না দেয়। প্রতিবেশী কে? প্রতিবেশী মহিলা যদি কোনো মহিলাকে কোনো হাদিয়া দেয়, কোনো কিছু দেয়, সে যেন তা ফিরিয়ে না দেয়। নবীজি কেমন? নবী বলতেছেন কেমন হাদিয়া শোনো, ক্বালা আকরাবুহা মিনকা বাবা। আমার নবী বলতেছে ওই হাদিয়াটা হল ওয়ালাউ ফিরসানা শাতিন, যদি ওই হাদিয়াটা ছাগলের খুরাও হয়। ছাগলের কি হয়? খুরা। যদি আপনার পার্শ্ববর্তী কোনো মহিলা কোনো মহিলাকে একটা ছাগলের খুরাও হাদিয়া দেয়, যেই মহিলাকে দিবে সে যেন এই হাদিয়াটা ফিরে না দেয়। নবীজি কেন? বলে এটা করলে তুমি তোমার প্রতিবেশীকে হেয় করলা, অসম্মান করলা, আর এটা করলে আল্লাহ তোমার পছন্দ করবে। এরপর আমার নবী আরেকটা হাদিসে মোবারকে বলেন, আর আয়েশা ক্বালাত কুলতু ইয়া রাসূলুল্লাহি, হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবীজির জবান মোবারকে বলতে শুনলাম, ইন্নালি জারাইনি ফাইলা আইহামা উহদি। নবী আমার বলে, আমি আম্মা জান আয়েশা বলেন, আমি আমার নবীকে প্রশ্ন করলাম, হে আল্লাহর রাসূল, আমার দুইজন প্রতিবেশী আছে, তার মধ্যে আমি কারে হাদিয়া দিতাম? আমার সামর্থ্য একজনকে দেওয়ার। সামর্থ্য কয়জনকে দেওয়ার? আমার সামর্থ্য একজনকে দেওয়ার। নবীজি আমার দুইজন প্রতিবেশী, আমি কাকে দিতাম? আল্লাহর নবী বলতেছেন কারে হাদিয়া দিবা? ক্বালা আকরাবুহা মিনকা বাবা, যে ব্যক্তি তোমার দরজার কাছে, দরজা থেকে মাপ দিলে যে ব্যক্তি তোমার কাছে, তুমি তারে হাদিয়া দিবা। তাইলে আপনার কোনো দান সৎকার মাল, আপনার ওই যে কুরবানির গোশত বলেন, আকিকার গোশত বলেন, অথবা আপনি যা সৎকার করবেন, দান করবেন, তাহলে আপনি এই দানটা আগে দিবেন কারে? আপনার ঘরের দরজার কাছে যে, সে আপনার কাছে বেশি হক পান। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আমি আপনাদের কাছে মুসলিম কারাম যারা আছেন, হয়তো এতটুক বুঝাইতে পারলাম কিনা আমি জানি না, পুরা হাদিসে মুবারাকা যতগুলা পড়লাম, যে আমরা আমাদের প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার কর না, খারাপ ব্যবহার, তাদের কোনো ক্ষতি, তাদেরকে সম্মান, তাদেরকে আমাদের দান সদকা থেকে দূরে রাখবো না। এগুলো যদি আমরা করতে পারি তাহলে আমরা কি হব? পাক্কা ইমানদার হইতে পারবো। আর যদি আমার মুখের গালি, আমার মুখের কথা, বাজে কোনো আচরণে কোনো প্রতিবেশী কষ্ট পায়, নবীজি এই ব্যক্তিরে কয়বার বেঈমান বলছেন? তিনবার বলছে, লা ইউমিনু, হে ইমানদার না, লা ইউমিনু, হে ইমানদার না, লা ইউমিনু, হে মুমিন না। নবীজি কেন মুমিন না? কারণ এর মুখের কথা থেকে, এর আচরণ থেকে, এর অনিষ্টতা থেকে তার প্রতিবেশী বাঁচতে পারে। তাহলে আমার দ্বারা যেন আমার কোনো প্রতিবেশীর ক্ষতি না হয়, উপকার না করতে পারি, ক্ষতি করব, এগুলা মসজিদে থাকে। যা ওয়াজ করি এটি কই থাকে? এই মসজিদে থাকে। মাশাআল্লাহ, আপনারা মসজিদ থেকে বাইর হওয়ার পরে ভালো মানুষ হয়ে যান। মসজিদ থেকে বের হওয়ার পর ওই স্কুলের মাঠ কোন আর মসজিদের গেট থেকে বাইরে হইলে শেষ, আরো শেষ হয়ে যান। তাবার উপর ফুটলা লইয়া দাঁড়াইবে কোন? আমি মিশা কইছি? আপনারা আরো এগুলাতে খারাপ হয়ে যান। কোনে গেলে? তাবার উপর ফেকেট লয়ে গেলে কি ঠিক আছে না? সুন্দর সিরিয়ালে দিতেন পারেন আপনারা। আমি কথাগুলা বলার কারণ হইলো, আমার কয়েকটা মুসল্লি তো বাইরে থেকে আমার কটা মেহমান আসে, মানে এরা যখন আইসা দেয় আপনারা, আমার মনে হয় আমার যদ্দুর আইডিয়া আর কি, এই দৌলতপুর নাই, জগন্নাথপুর ইউনিয়নে আপনারা মসজিদের মতো মিলাদ কোনো মসজিদ হয়নি। এই মসজিদে সবচেয়ে বেশি মিলাদ হয়।
ফোটলা বেশি থাকে মসজিদে, যে জুমা আছে বেশি করে আইয়া নাই নাই আপনার তাবারুকের সময় এনে হই হুল্লার করে, যা ফোলাফাইনে করে তা আপনারা মুরব্বীরা করেন কয়েকজন। আপনারা এটা থেকে বিরত থাকবেন, পড়েন ইনশাল্লাহ, ইনশাল্লাহ পড়েন। আর আপনারা যারা দিবেন দিত হে ইনসাফ করে দিবেন, যেন কোনো ঝামেলা না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তাফিক দিন, আমিন। কোন জোরে? প্রতিবেশীরে কষ্ট দেওয়া যাইব, হাঁটতে চলতে কথা বার্তায় সমাজে পরিবারে রাজনৈতিকভাবে কোনোভাবে কাউকে কষ্ট দেওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলা থেকে হেফাজত করুন, পড়েন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।